বঙ্গদেশে মা অন্নপূর্ণা। রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মহিমা বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। দেবী অন্নদা কিভাবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারকে কৃপা করে রাজ্য প্রদান করলেন, তা সেখানে অপূর্ব কাব্যনৈপুণ্যের সঙ্গে বর্ণিত হয়েছে। মা অন্নপূর্ণা ভক্ত হরিহরের গৃহ থেকে ভবানন্দ মজুমদারের গৃহে যাচ্ছেন। ঈশ্বরী পাটনি দেবীকে নদী পার করে দেওয়ার সময় তার কৃপা লাভ করে। পাটনির সঙ্গে ভবানন্দ মজুমদারের দেখা হলে ঈশ্বরী তাঁকে জানান যে স্বয়ং ঈশ্বরী অন্নপূর্ণা সম্মুখে বলেছেন তিনি ভবানন্দের গৃহে স্থিতা হবেন। ভবানন্দের মনে তখনও অবিশ্বাস। তিনি ভাবছেন এমন কি পুণ্য তার দ্বারা সাধিত হয়েছে যে মা স্বয়ং আসবেন তার গৃহে। একদিন ভবানন্দ দেখলেন তাঁদের মন্দিরের মেঝেতে একটা সুন্দর ঝাঁপি পড়ে রয়েছে। সেদিকে চোখ যাওয়া মাত্র আকাশবাণী ধ্বনিত হল, এই ঝাঁপি যত্নে রাখো, কভু না খুলিবে, তোর বংশে মোর দয়া প্রধানে থাকিবে।